আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? একটা ঘটনা ঘটে গেছে লেগে আপনাগুলোকে শেয়ার করতে এলাম। যাই হোক, এখন বর্তমান বাংলাদেশের যে তেলের সংকট এটা সবাই অবগত আছেন, ঠিক আছে? তো আমি পুরো বাংলাদেশের খবর কইতে পারি না, আমি আমার শরীয়তপুর জেলার খবর কইতে পারি। এখন ঘটনা হয়েছে যে আমি প্রথম বিদেশে ঈদ করছি, ঠিক আছে? তো আমার বন্ধু আরেকটা সিঙ্গাপুর গেছিল, ঠিক আছে, পড়ালেখার বিষয় বা যাই হোক পড়ালেখা করতে বা স্টুডেন্ট বিষয়ে গেছিলো। ও 1 মাস অনেক কোর্স করে পরীক্ষা দিয়েও বাংলাদেশে গেছে, নাম হচ্ছে মিঠু। এবং আর বাকি যে বন্ধু বান্ধব ছিল অনেকে অনেকে জীবনের তাগিদে অনেকে চাকরি বা আপনার বিদেশেও গেছে। তো যারা সাথে চলাফেরা করতাম বা সময় সময় দিতাম সবাই বর্তমানে বাংলাদেশে আছে, ঠিক আছে? এর মধ্যে কিছু হাতে গোনা বন্ধু বান্ধব আছে যাগো বাইক আছে আর কি, ঠিক আছে? অ্যান্ড বাইকের কথা কইতেছি কি লেগে, ওই যে তেলের সংকট এলিগাল বাইকের কথা কইতেছি। তো রিফাত আছে, রাশেদ আছে, রাকিব আছে, নতুন গাড়ি কিনছে রাব্বি আছে, এরপর জহির আছে, এরপর ওই শাওন আছে, তারপরে আপনার ওই আরও অনেক বন্ধু বান্ধব আছে, ঠিক আছে? তো ওরা সবাই করছে কি, এই ঈদের পরের থেকে শুরু করে 3 দিন পর্যন্ত ওরা 4 দিন 3 দিন পর্যন্ত ওরা জম্মের ঘোরা করতেছে, ঠিক আছে? আর আমার কথা হইছে যে বাংলাদেশে যে তেলের সংকট এবং শরীয়তপুরে তো আরও বেশি তেলের সংকট, কারণ শরীয়তপুরে অনেক বাইক, ঠিক আছে? গড় প্রতি 2টা 3টা করে বাইক আসি বা 2টা 1টা বাইক আসি, ঠিক আছে? এটা সবাই জানেন। যাই হোক, এখন ওটা বিষয় না, বিষয় হয়েছে লাগা যে সারা দেশে তেলের সংকট। ভাই আমার কথা হয়েছে যে আমি বিদেশ থাকি বা আমি বিদেশে এসেছি, প্রথম ঈদ করছি, ওরা আমারে হয়তো বা দেখানোর লেগে বা আমার খুব কষ্ট লাগে বা আমার খুব খারাপ লাগে যে আমি আমার বন্ধু বান্ধব ঘুরতে পারি নাই, বা এই বিষয়টা খুব খারাপ লাগে। অগ ফেসবুকে যায় দেখেন ভাই, অগ ফেসবুকে স্টোরি এবং ছবি ছাইরা ভইরা লাইছে, একজনের পার্সোনাল জীবনসঙ্গী নিয়ে যা মন চায় ওরা যেমনি ঘুরতে মন চায় এমনি ঘুরতেছে। ওই বিষয়ে আমি কথা কইতে চাই না, ঠিক আছে? কিন্তু আমার খুব খারাপ লাগছে এই বিষয়টা যে দেশে তেলের সংকট। আমার যা মনে হয় ভাই, ওরা হাজার হাজার মেট্রিক টন তেল ওরা মনে করেন যে যাইয়া মনে করেন আপনার এই মনে হয় যে ওই গুজায় রাখছে বা ওরা মানে গুদামজাত করে রাখছে, ঠিক আছে? আর নাইলে ভাই 3টা 4 দিন ধরে ঘুরতে আছে ওরা। এই যে আপনার মাওয়া যায়, আপনার পদ্মার পাশ যায়, হ্যাঁ দেখেন ভাই ও আইডিতে যায়, দেখেন প্রমাণ আছে, ঠিক আছে? না থাকলে আমার কাছে প্রমাণ আছে। ওরা আপনার মাদারীপুর যায়, ওরা এই গোসাইরার যায়, ওরা ওরা বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে ভাই। এমন এমন জায়গায় ঘুরতে যায় মনে করেন যে আপনার 2 লিটার 3 লিটার তেল ছাড়া সম্ভব না। বাংলাদেশের প্রত্যেকটা পেট্রোল পাম্পে বলে আপনার 1 লিটার করে তেল দেয়। তা আমার এই জায়গায় কথা হয়েছে যে ওরা যে করা জায়গায় গেছে কম নেই লগে একজনের 6 থেকে 7 লিটার করে তেল লাগছে। এখন ওরা এই তেলগুলো করতেন পায়, আমারে আমারে বুঝান ওরা এই তেলগুলো করতেন পায়। ওকে 15 ভিতরে তেল জমে গেছে ওরা তেল ভাই 100%। ওরা যা দেন আপনার তেল ওরা এই গুদামজাত করে রাখছে। অগো যদি আইন শৃঙ্খলা বাহিনীর আমি জানাই, অগো দ্রুত গ্রেপ্তার করেন বা অগো আপনি তদন্ত করে দেন। অগো না হইলেও অগো একজনের পিছনে হাজার হাজার মেট্রিক টন তেল পাইবেন, ঠিক আছে? কারণ 5-7টা বাইক, 5টা 6টা বাইক মনে করেন, না 6টা না আরও বেশি হইব বাইক, 7-8টা বাইক হইব, ঠিক আছে? এদিকে যদি 6-7 লিটার করে তেল ভরে টানা 3-4 দিন ধরে ঘুরতে আছে ভাই, ওরা তেল পায় কই, ঠিক আছে? আপনি খবর লয়ে দেখেন, আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় যারা আমার ভাই ব্রাদার বন্ধু বান্ধব আছেন খবর লয়ে দেখেন, ঠিক আছে? এখন আমি ভাই আমার নিজের ভিতরে একটু কষ্ট ভাই, বিদেশে ঈদ করছি, মজা মাস্তি করতে পারি নেই, ফ্যামিলি সবাই আছে, তারপর বন্ধু বান্ধবের যে ভালোবাসা, যে এই একটা শান্তি, এটা হয়তো ভাই এবার একটু মিস করছি। তো ওরা যে ভাই শুরু করছে এর লেগা মানে অগো অগো খাইতে আমার যা লাগে, ঠিক আছে? এখন এটা আপনারা বিস্তারিত দেখেন ভাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার আর কোনো কথা নাই, ঠিক আছে?